হকার উচ্ছেদের নামে অত্যাচার করা হচ্ছে, জল গড়ালো কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে তৎপর পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ চলছে, এবার সেই প্রক্রিয়া রুখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। গত দিন দুয়েক ধরে শহর কলকাতা এবং তার আশেপাশে হকার উচ্ছেদের নামে যেভাবে পুলিশ অত্যাচার করছে তা রুখতে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হলো। আইনজীবীর বক্তব্য, দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না, পুলিশের বর্বরতা বন্ধ হোক। কিন্তু গত দুদিন ধরে পুলিশ সর্বত্র যেভাবে হকারদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করছে, তাতে কে বৈধ আর কে নয় সেসব দেখা হচ্ছে না, নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এটা কোনো একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয়, তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত। মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন। বাম শিবিরের আইনজীবী বলে পরিচিত শামীম আহমেদ এদিন বিচারপতি সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু বিচারপতি সিনহা প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে নির্দেশ দিয়েছেন। গত সোমবার পুরসভাগুলোকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকের পর থেকে তৃণমূল নেতামন্ত্রী সহ রাজ্যের আমলাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় গোটা কলকাতা শহরের রাস্তা থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ। বিপদে পড়ে গেছেন হকাররা। প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসনের একাংশের মদত না থাকলে তাদের পক্ষে বসা সম্ভবই হতো না। উঠে আসছে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এইসব স্টল বসানোর তথ্য। তাহলে এখন কেন তাদের এইভাবে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে? সরকার পরিকল্পনা করে আগে থেকে জানিয়ে তারপর যা করার করতে পারত। বিচারপতি অমৃতা সিনহা অবশ্য এই বিষয়ে হস্তক্ষেপ করলেন না। বিচারটি তিনি প্রধান বিচারপতির বেঞ্চেই পাঠিয়েছেন। এই বিষয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। হকার উচ্ছেদের নামে গত কয়েকদিন ধরে পুলিশ রীতিমতো জুলুমবাজি করছে, অত্যাচার করছে হকারদের উপরে। এরকমই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। গত কয়েকদিন ধরে আইনজীবীর বক্তব্য, গত কয়েকদিন ধরে হকার উচ্ছেদের নামে পুলিশ জুলুমবাজি করছে, রীতিমতো অত্যাচার করছে কলকাতা এবং তার আশপাশ এলাকার হকারদের উপর। ফলে পুলিশের অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে, হঠাৎ করে পুলিশ যেন ঝাঁপিয়ে পড়েছে হকারদের ওপর। এবং এর ফলে কে আইনসঙ্গতভাবে হকারি করছেন বা ব্যবসা করছেন, আর কার আইনি বৈধতা নেই বা আইনি কাগজপত্র নেই, কে সম্পূর্ণ বেআইনিভাবে ব্যবসা করছে, তা বোঝার উপায় নেই বলে আইনজীবীর বক্তব্য। বিচারপতি অমৃতা সিনহা তিনি অবশ্য মামলাটি গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন যে এটা কোনো নির্দিষ্ট জায়গার, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, মূলত কলকাতা শহর, বিধাননগর এবং কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলোতেই মূলত এই অভিযান, পুলিশের অভিযান বা তৎপরতা খুব বেশি করে নজরে পড়েছে। ফলে ওইরকমভাবে এই বিষয়টি বরং জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা যেতে পারে, বা জনস্বার্থের বিষয় হিসেবে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে
মামলা দায়ের করা যেতে পারে, তিনি বিষয়টি গ্রহণ করেননি। তিনি নির্দেশ দিয়েছেন বা মৌখিকভাবে তিনি আইনজীবীকে জানিয়েছেন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে। বাম শিবিরের আইনজীবী বলে পরিচিত শামীম আহমেদ তিনি বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্যের পুরসভাগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন এবং সেই বৈঠক থেকে তিনি রাজ্যের একাধিক নেতা মন্ত্রী, শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন। প্রকাশ্যে কার্যত তাদেরকে অপমান করা হয় বলেও অনেকেই বলে মনে করছেন অনেকেই। নেতা মন্ত্রীদের নাম ধরে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ইনি লোক বসাচ্ছেন, অর্থাৎ রাস্তায় তারা লোক বসাচ্ছে। তারই মুখ্যমন্ত্রী নিজের দলেরই নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন আমলাদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে উল্লেখ করা হচ্ছে। ফলে কোথাও তাদের সম্মানহানি বা তাদের কোথাও আত্মসম্মান নেই বলেও অনেকের বক্তব্য। কিন্তু হকার উচ্ছেদের নামে রাজ্যে যে জুলুমবাজি করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিলেন আইনজীবী। তার বক্তব্য যে রাজ্যে হকারদের জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং পুলিশ যেভাবে জরুরি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই, রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় উচ্ছেদ করা হচ্ছে। ফলে কে প্রকৃত হকার, কার বৈধ কাগজপত্র রয়েছে, আইনি কাগজপত্র রয়েছে এবং কার নেই সেটা বোঝার উপায় নেই। এই বিষয়ে আদালত নির্দেশ দিক, যদিও বিচারপতি কোনো নির্দেশ দেননি, তিনি আইনজীবীকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে হকারদের পুনর্বাসন এবং সেই সংক্রান্ত একটি আইন 2014 সালের একটি আইন, পুরো আইন রয়েছে যেখানে হকারদের জন্য একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা এবং যেটাকে হকার ভেন্ডিং জোন বলা হয়, সেরকম কোনো এলাকা চিহ্নিত করে সেখানে হকারদের বসা এবং সেখানে লোকজন গিয়ে তাদের যে কেনাকাটি করা বা তাদের যা প্রয়োজনীয় সেখান থেকে মূলত বলা যায় যে একটা বাজারের মতো তৈরি করা, যেখানে হকাররা রাস্তায় বসতে আর বাধ্য হবে না, নির্দিষ্ট এলাকাতেই নির্দিষ্ট জায়গায় তারা বসবে এবং সেটা পুরোটাই পুরসভার নিয়ন্ত্রণে হবে। এই নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে এখনো এই নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।